শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, দেখে কি যে ভালো লাগছে। আর অনেক দিন পর বৃষ্টি হলো, শুধু ভাবছিলাম যে কবে বৃষ্টি হবে, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছিলো। আর সবচেয়ে বড় কথা, এত ধুলো হয়েছিল চারিদিকে, গাছপালাগুলো যেন একটু বৃষ্টি পেয়ে স্বস্তি পেয়েছে। দেখো অনেকটা সবুজ লাগছে আজকে। কাল রাতের থেকেই বৃষ্টি হচ্ছে, হাওয়া হয়েছিল সাথে, হালকা হাওয়া। ঘরের থেকে বেশি বোঝা যাচ্ছিল না, কারণ শুয়ে পড়ার পর বুঝতে পারছিলাম যে হাওয়া হচ্ছে, হয়তো ঝড় হয়েছিল। আর এখন তো হাওয়া নেই, শুধু বৃষ্টিটাই হচ্ছে। কি ভালো লাগছে দেখতে। দেখো অনেকটা আরামদায়ক পরিবেশ হয়েছে এখন। কিন্তু একটা আবার খারাপ লাগছে, কারণ আজকে আমি যাব আমার বোনের বাড়ি। বোনের আজ সাধ হবে, সাধের অনুষ্ঠান, তো সেখানে যাব। কাল বোন, কাকিমণি, আমার বৌমণি, আমার ভাস্তা, আরেক বোন সবাই এসেছিলো আমাদের বাড়িতে। সবাই ওরা চলে গেছে বোনের শ্বশুর বাড়িতে। বোন তো শ্বশুর বাড়িতে থাকে না, অন্য জায়গায় থাকে চাকরি সূত্রে। তো ওরা গেছে, আমরা আজ যাব দুপুরে। দেখি বৃষ্টিটা কখন কমে, আর যখন বৃষ্টি কমবে তখনই বেরিয়ে পড়বো। দেখো গাছপালাগুলো কতটা সবুজ হয়ে গেছে, কি ভালো লাগছে না দেখতে। তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। এখন আমি যাব রান্নাঘরে। ভাত আমি বসিয়ে এসেছি আগেই, ভাত বসিয়ে তারপরে আমি জানালার ধারে এসে দাঁড়িয়েছিলাম। আর রিজুর বাবা এখানে ফোনে কাজ করছে। রিজু এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু বৃষ্টি পড়ছে, ও একটু আরামে ঘুমাচ্ছে। তো এই দেখো চলে এলাম রান্নাঘরে। আর বাসনগুলো এখনও আছে, রাতের এঁটো বাসনগুলো কালকের, তো সেগুলো মাজতে হবে, একটু পরে মাজবো। আর ভাতটা দেখো নামিয়ে নিলাম। এই কড়াইতে পাট শাক ভাজা করছি, আর এখানে মিষ্টি কুমড়ো করলা দিয়ে মিশিয়ে ভাজা করেছি। আর এইদিকে দেখো পটল ভাজা করেছি। এইটুকু রান্না করেছি। আর দেখো ভাতও আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি বসিয়ে দিয়েছি ফুলকপির ঝোল। ফুলকপির ঝোলটা হলেই আমি রান্নাঘর থেকে যেতে পারবো ওই দিকটাতে, কারণ আর বেশি কিছু রান্না করব না, যেহেতু দুপুরে ওখানে খাবো। আবার রাতে এসে কিছু একটা করে নেব, আর এইগুলো যদি থাকে এগুলো দিয়েই খেয়ে নেব রাতে। রান্না, স্নান, পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার রেডি হয়ে যাচ্ছি বোনের বাড়ি। আর বোনের জন্য কি শাড়ি নিয়েছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা দেখানো হয়নি। দেখো এই শাড়িটা নিয়েছি। আর ভাবলাম যে পাড় আঁচলের শাড়ি নেই, কারণ এই শাড়িগুলো না পরলে পরে বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এরকম পাড় থাকবে, ভেতরটা একদমই প্লেন, আবার নিচের দিকে পাড়। বোনের জন্য এই শাড়িটা নেওয়ার পর আমার এত ভালো লেগেছে যে আমি আমার জন্য একটা নিয়েছি। সেটা অন্যদিন তোমাদেরকে দেখিয়ে দেবো, আজ আর দেখালাম না। এবার তাড়াতাড়ি করে বের হতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। সকাল থেকে ওরা অনেকবার ফোন করেছে, তো এখন না গেলে আবার ফিরবো কখন। আবার 6টার সময় রিজুর গান আছে, তার আগে আমাদেরকে ফিরে আসতে হবে। আর যদি বেশি দেরি করে যাই কতক্ষণ তাহলে ওখানে থাকবো, তাই না? সকালেই যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি আমার সকালে যাওয়া, যেহেতু কাজকর্ম ছিল বাড়িতে। সেগুলো গুছিয়ে না রেখে কি যাওয়া যায় বলো? বাড়ি এসে না তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই আমি চেষ্টা করি কোথাও যাওয়ার আগে এই কাজগুলো কমপ্লিট করে যাওয়ার। যাই হোক, দেখো রেডি হয়ে গেছি। আরেকবার একটু দেখে নিলাম মুখটা, এবার আমরা বেরিয়ে পড়বো। বাড়ি থেকে বের হয়ে আমরা কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি। আর এই রাস্তাটা না আমার ভীষণ ভালো লাগে, রাস্তাটা খুব ভালো, একটুকু ভাঙা নেই। আর দুধারে এত সবুজ সবুজ গাছপালা, দেখতে ভীষণ ভালো লাগে, পরিবেশটা খুব সুন্দর। আর এইদিকে দেখো লাইন করে কুকুরগুলো শুয়ে আছে রাস্তার ধারে, আমি সেটা দেখছিলাম আর রিজুর সাথে সেটা নিয়েই বলছিলাম। ও খুব কুকুর ভালোবাসে, আমিও ভালোবাসি। এইদিকে রিজুর একটা বন্ধুর বাড়ি আছে, এই রাস্তাতেই পড়ে, তো সেই বাড়ির সামনে দিয়েই যাব। দেখি যদি ফেরার সময় ঢোকার সময় থাকে তাহলে সেই বাড়িতেও একটু যাব। আর যদি সময় না হয় তাহলে তো আর যাওয়া যাবে না, যেহেতু রিজুর গান আছে বললাম 6টার সময়, আমাদের 6টার আগেই বাড়ি ফিরে আসতে হবে।
আমরা কিন্তু আমার বোনের বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর একটু পরেই আমরা ওদের বাড়িতে পৌঁছে যাব। আর দেখো আমরা ওদের বাড়িতে পৌঁছে গেছি, আর এসেই দেখি বোনের স্বাদ হচ্ছে। স্বাদের যে নিয়ম সেটা কিন্তু আগেই হয়ে গেছে। এখন গোপালের ভোগ ওর সামনে দেওয়া হয়েছে, ও এখন প্রসাদ খাবে। আরেকটা কথা বন্ধুরা, স্বাদে কিন্তু মাছ, মাছের মাথা, তারপরে আরও অন্যান্য খাবার সব সাজিয়ে দেওয়া হয় স্বাদের অনুষ্ঠানের সময়, স্বাদ দেওয়ার সময়। কিন্তু আমার বোন বলেছে সেগুলো খাবে না, ও গোপালের ভোগের প্রসাদ খাবে। সেই জন্য গোপালকে ভোগ দেওয়া হয়েছে, ওদের ঘরেও গোপাল আছেন। তারপর সেই প্রসাদ এনে ওকে দেওয়া হয়েছে, আর প্রথমে আশীর্বাদ করা হচ্ছে, তারপরে ও গোপালের প্রসাদ খাবে। এক এক করে সবাই আশীর্বাদ করছে, আশীর্বাদ হয়ে গেলেই ও খাবে। আর সাধের অনুষ্ঠানটা হতে না অনেকটা দেরি হয়ে গেছিলো। সকালে যে পুজোটা হয় সেটা হয়ে গেছে, আসল যে নিয়ম সেটা হয়ে গেছে। তো ভোগ দেওয়া, সেই প্রসাদ ওকে ওর সামনে দেবে, সেটা করতে দেরি হয়ে গেছিলো। আমরা যখন গেছি প্রায় 2:45 মতন বাজে, বা 3টে বেজে গেছিলো হয়তো, তখন ওর সাধের এই অনুষ্ঠানটা হলো। সকালে বৃষ্টি ছিল বলেই সব কিছু করতে অনেকটা দেরি হয়ে গেছে। বৃষ্টি থাকলে না অনুষ্ঠান বাড়িতে ভীষণ অসুবিধে হয়, সেটা তো স্বাভাবিক কথা। সবার শেষে এবার বৌমনি আশীর্বাদ দিচ্ছে, আর ওর কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। ও শুধু বলছিল যে যারা যারা আশীর্বাদ দেওয়ার সবাই তাড়াতাড়ি দিয়ে দাও আশীর্বাদ, আমার ভীষণ খিদে পেয়েছে। আসলে এই সময়ে না খালি পেটে থাকতে তো কষ্ট হয়, তাই না? আর সকাল থেকে তো উপোস থাকতে হয়, তারপর যে নিয়মটা হয় সেটা হয়েছে, তখন হয়তো কিছু খেয়েছে। আর এখন এই যে গোপালের প্রসাদটা খাবে, নাকি কিছু খায়নি জানি না, পায়েস খেয়েছে হয়তোবা, তখন আমি ছিলাম না তো তাই বলতে পারছি না। অবশেষে আশীর্বাদের পর্ব শেষ হলো। এবার ও খাবে প্রসাদ। প্রথমে এই যে পুচকুটাকে দেখছো, ওকে খাইয়ে দেবে। নিয়ম মতো বাচ্চাকে দিতে হয় আগে, যে কোনো একজন বাচ্চাকে, তারপরে তো খেতে হয়। তো এই পুচকুটাকে দিবে, দিয়ে তারপরে ও খাবে। আমার বোনের খাওয়া হয়ে গেছে। এবার দেখো ওর সাথে খাওয়ার জন্য
আমার বোন, তারপর আমার ভাস্তা, ছেলে সবাই মিলে বসে পড়েছে। তো খাবারটা নষ্ট করা যায় না, তো সবাই মিলে সেটা খেয়ে নিচ্ছে। আর অন্য কিছু হলে সেটা নিয়ম অনুযায়ী বা নিয়ম করে কিছু করা যায়, কোনো গাছের গোড়ায় বা মাটির নিচে দিয়ে দেয় বা জলে দিয়ে দেয়, কিন্তু এটা তো গোপালের প্রসাদ, এটা তো নষ্ট করা যাবে না। তাই ওরা সবাই মিলে বসে একসাথে প্রসাদটা খেয়ে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার বৌমণিকে কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর সাজুগুজু করেছে, খুব ভালো লাগছে দেখতে। আর বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে আমার বোন কেন সাজেনি। আসলে ওদের নিয়ম, যে শাড়িটা পরে ও সাধের অনুষ্ঠান হবে, সাধ খাবে, সেই শাড়িটা পরেই সারা রাত থাকতে হবে। সেটার মধ্যে 5 ফল বেঁধে দেওয়া হয় শাড়ির আঁচলে। সেটা পরের দিন স্নান করে, জলে দিয়ে স্নান করে তারপরে সেই শাড়ি ছাড়বে। তো কোনো ভারী শাড়ি বা ভালো শাড়ি, মোটা শাড়ি তো পরে থাকতে পারবে না সারাদিন, তাই না? তাই একটা নরম শাড়ি দেখে ওকে পরতে দেওয়া হয়েছে, বা ওর জন্য আনা হয়েছে একটা নরম শাড়ি, সেটাই ও পরেছে। আর যেহেতু গরমকাল, ওর এমনিতেই ভীষণ কষ্ট হয়, খুব শ্বাসকষ্টের মতো হয়, অস্বস্তি হয় গরমের মধ্যে, গরমটা সহ্য করতে পারে না, কষ্ট হয়। তো তাই ও একদম সাজুগুজু করেনি, আর গয়নাগাটিও পরেনি কিছু, কারণ বলছিল যে দিদি আমি ওগুলো পরে না থাকতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়, শ্বাসকষ্ট হতে থাকে বেশি সাজুগুজু ভারী জামা কাপড় পরলে। তো আমি ওই জন্য বললাম যে না, তো সাজতে হবে না, যেমন আছিস তেমনই থাক, সুস্থ থাকাটাই সবচেয়ে বড় কথা, তাই না? আর দেখো, এই ঘরে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। এই যে আমার পিস্তুতো বোন চলে এসেছে, পিসি এসেছে, পিস্তুতো বোনের বর, তারপর আমার পিস্তুতো ভাই, ভাগ্নি সবাই এসেছে। ওরা আজকেই এলো, আমাদের আধ ঘন্টা বা 20 মিনিট পরেই ওরা ঢুকেছে এই বাড়িতে। আমরা সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। আবার মাঝে মাঝে মনে পড়ছিল, ইস আমাকে একটু পরেই বেরিয়ে যেতে হবে খেয়ে দিয়ে, কারণ রিজুর গান আছে। আর দেখবে সবাই মিলে যখন একসাথে হওয়া যায়, এই রকম বাড়ির সবাই মিলে বা কোথাও গেলে, তো সেখান থেকে ফিরে আসতে না ভালো লাগে না, একা একা ফিরে আসতে, তাই না? কেমন যেন ছন্দপতন হয়ে যায়, এইরকম মনে হয় আমার। কারণ সবাই থাকবে, শুধু আমি চলে যাব, সেটা কোনো মতেই মানতে পারছিলাম না, কিন্তু কি করা যাবে, সেটাই করতে হবে। আর এইদিকে দেখো খেতে বসে গেছে আমার বোন জামাই আর রিজুর বাবা, একসাথে বসেছে এই টেবিলে। আর এইদিকে অন্যান্য সবাই, আমার বোনের শ্বশুরবাড়ির সব আত্মীয় বসেছে, এখানে রিজু, রনক ওরা বসেছে। আর এই টেবিলে আমার পুচকে ভাগ্নেটাও বসেছে, ওকে ভাতটা মেখে দিচ্ছে ওর মা, তা না হলে হয়তো মেখে ভালো করে খাবে না, তাই ওর মা ভাতটা ভালো করে মেখে দিচ্ছে, ও একাই তুলে খেয়ে নেবে। এইদিকে দেখো, আমি, বৌমনি, আমার পিসি আর পিস্তুতো বোন আমরা বসে গেছি এখন খেতে। আগে যারা বসেছিল তাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসেছি। তারপরে আরও লোকজন আছেন, বসবেন। আর আমরা এখন বসে গেলাম, কারণ আবার যাওয়ার পালা, যেতে হবে, তাই তাড়াতাড়ি খেতে বসে গেছি।
দেখো বন্ধুরা, এবার ভাত চলে এসেছে, তার সাথে দিয়ে গেল পাঁপড় ভাজা আর তার সাথে আছে ভেজ ডাল। তো আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি। দেখো আর অপেক্ষা করতে পারছি না, আমি তো অনেক আগে থেকেই পাঁপড় খেতে শুরু করেছি। পাঁপড়গুলো দেওয়ার সাথে সাথেই আমি খেতে শুরু করে দিয়েছিলাম আর বৌমনিকে বলছিলাম, বৌমনি দেখো তো সবাই শুরু করেছে নাকি আমি একাই খাচ্ছি। যদি দেখি একা একাই খেতে শুরু করেছি আগেই, তাহলে একটা কেমন ব্যাপার, তাই না? তাই আমি বৌমনিকে একটু দেখতে বলছিলাম। বন্ধুরা, আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি। খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বসেছিলাম, তারপর রিজুর গানের টিচার ফোন করেছেন যে তিনি চলে এসেছেন। অন্যদিনের থেকে তিনি আজ একটু আগেই চলে এসেছেন। তো তিনি দাঁড়িয়ে আছেন বাইরে, তাই আমরা আর দেরি করিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।